নমস্কার। আমাদের প্রত্যেকের বাড়িতেই ছবি থাকে, বিভিন্ন ধরনের ছবি আমরা বাড়িতে রাখি। তা এমন কোনো বাড়ি খুঁজে খুব কম পাওয়া যাবে যেখানে একটি বা দুটি অন্তত ছবি নেই। তবে এটাও কিন্তু জানার কথা বা জানা উচিত আমাদের যে এই ছবি যেমন আমাদের মনকে আনন্দিত করে তোলে, আমাদের ভাবনাগুলির সাথে অন্য লোকের পরিচিতি ঘটায়, তেমনি সেই ছবি কিন্তু আবার সঠিক জায়গায় যদি আমরা না রাখি কিংবা ভুল ছবি যদি আমরা ভুল জায়গায় রাখি, তবে কিন্তু এইসব ছবিগুলিও আমাদের বাস্তুর ক্ষেত্রে সমস্যা ডেকে আনতে পারে। এবং কোন জায়গায় কোন ছবি লাগানো উচিত সেই সম্বন্ধে কথা বলার জন্যই আজ এই ভিডিও। তো এই ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের বাড়িতে ঠিক কোন জায়গায় কী ধরনের ছবি আমরা লাগাতে পারি। তো যাই হোক, আমাদের বাড়িতে কিন্তু বাস্তুশাস্ত্রীরা বলেন যে আমাদের বাড়িতে যদি রামায়ণ মহাকাব্যের কোনো ছবি থাকে তবে সেটা অত্যন্ত মঙ্গলময়। রামায়ণের যে কোনো ছবি। ভগবান শ্রী রামচন্দ্র তিনি যখন মানবদেহে এই পৃথিবীতে এলেন তখন তিনি কিন্তু সূর্যবংশীয় পুরুষ হিসেবে এই পৃথিবীতে এসেছিলেন। অর্থাৎ তিনি যে বংশে জন্মগ্রহণ করেন, সেই বিখ্যাত ইক্ষ্বাকু বংশ কিংবা মান্দাতা বংশ, তার আদি উৎসটা কিন্তু ছিল সূর্য। তাই এই বংশকে সূর্য বংশ বলা হয়। তো সেজন্যই ভগবান শ্রী রামচন্দ্রের ছবি কিংবা মাতা সীতা, রামচন্দ্র, লক্ষ্মণ এবং যে ছবিতে হনুমানও রয়েছেন, সেই ছবি যদি আমরা আমাদের বাড়ির পূর্ব দিকে লাগাই, যেদিকে সূর্যদেব উদিত হন, তবে তা হয় সবচেয়ে ভালো। এছাড়া ঠাকুর দেবতার কোনো ছবি আমরা কিন্তু আমাদের বাড়ির যে কোনো দিকে লাগাতে পারি। অনেকের ধারণা রয়েছে যে ঠাকুর দেবতার ছবি সব দিকে লাগানো যায় না। কথাটা ভুল। ঈশ্বর সব দিকে থাকেন। তবে মনে রাখতে হবে যে এই ছবি লাগানোর ক্ষেত্রে বা ছবি রাখার ক্ষেত্রে সবচেয়ে ভালো দিক হচ্ছে কিন্তু ঈশান কোণ, তারপর পূর্ব এবং উত্তর দিক। এই দিকে লাগালে, এই তিনটি দিকে লাগালে ঠাকুর দেবতার ছবি থেকে যে পজিটিভ এনার্জি আমরা পাই তা সবচেয়ে বেশি আসে। তো যাই হোক, ঈশান কোণের কথা উঠল বলে বলি যে এই দিকের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এবং আমাদের বাড়িতে যদি কোনো মানুষ যিনি ডিপ্রেশনে ভুগছেন, কোনো সঠিক ডিসিশন নিতে পারছেন না, দিনে দিনে ভীষণ লেস হয়ে যাচ্ছেন, এমন যদি কোনো লোক থাকেন, তবে তার ঘরের, সেই ব্যক্তি যে ঘরে থাকেন, সে ঘরের ঈশান কোণে মহাভারতের সেই বিখ্যাত ছবি, অর্থাৎ যে ছবিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে উপদেষ্টা দিচ্ছেন, অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতা তৈরি হচ্ছে, তিনি অর্জুনকে দিশা দেখাচ্ছেন। তো সেই ছবি যদি আমরা সেই ব্যক্তির ঘরে ঈশান কোণে আমরা লাগাই বা রাখি, তবে তা কিন্তু ডিপ্রেশন কমাতে, ভীষণ ফুল হতে সাহায্য করে। ডিসিশন নিতেও এই ছবি কিন্তু আমাদের সাহায্য করে। তো এবার বলি ড্রয়িং রুমের কথা। ড্রয়িং রুম হচ্ছে বাড়ির সেই রুম যেখানে সমস্ত ধরনের ছবি রাখা যায়। তবে যেসব ছবিতে আমাদের বাড়ির স্বামী স্ত্রীর ছবি রয়েছে কিংবা ধরুন আমাদের পারিবারিক সদস্যদের আন্তরিক ছবি রয়েছে, সেসব ছবি কিন্তু ড্রয়িং রুমে না রাখা ভালোই বলেই বাস্তুশাস্ত্রীরা বলেন, না রাখতে তারা বলে। এর কারণ সেই সব পারিবারিক ছবিতে আপনার পরিবারের সদস্যদের মধ্যে যে আন্তরিকতা, যে সুখ সেখানে ভেসে ওঠে, দেখা যায়। তো সেই সব ছবি আপনার বাড়িতে হয়তো এমন কোনো আগমনকারী আসেন
কারণ ড্রয়িং রুম হচ্ছে আমাদের বাড়ির সেই রুম যেখানে বাইরের লোকেরা আসেন। তো হয়তো এমন কোনো আগমনকারী আপনার বাড়িতে আসতে পারেন যার আপনার পারিবারিক সেই আনন্দের ছবি, সুখের ছবি, সেই ছবি তার ঈর্ষার কারণ হয়ে উঠতে পারে এবং তার ঈর্ষার দৃষ্টি থেকে আপনি আপনার যে সুখ, আপনার যে সমৃদ্ধি, তাকে দূরে সরিয়ে রাখাই কিন্তু বুদ্ধিমানের কাজ বলে পণ্ডিত বাস্তুশাস্ত্রীরা তারা কিন্তু বলেন। তা আমরা জানি আমাদের বাড়ির পূর্ব দিক হচ্ছে বায়ু তত্ত্বের দিক এবং উত্তর দিক হচ্ছে জল তত্ত্বের দিক। তাই আমাদের ড্রয়িং রুমের পূর্ব দিকে যদি আমরা কোনো সবুজ বাগান কিংবা কোনো ফুল বাগান কিংবা উদীয়মান সূর্যের ছবি সেখানে আমরা রাখি, তা কিন্তু খুব বাস্তুসম্মত কাজ বলে স্বীকৃত। আর আমাদের বাড়ির উত্তর দিক যেহেতু জল তত্ত্বের দিক, তাই কোনো জলের ছবি, কোনো চলমান জলের ছবি, ঝর্ণার ছবি, নদীর ছবি, সাগরের ছবি, সেগুলি যদি উত্তর দিকে রাখা হয় তা হয় খুব ভালো একটা কাজ। আমাদের বাড়িতে যে স্বামী স্ত্রীর ছবি থাকে, সে ছবি স্বামী স্ত্রীর ঘরের, যে ঘরে তারা থাকেন, মাস্টার বেডরুম বা তাদের যে ঘর, সে ঘরের যদি নৈরিত কোণে কিংবা দক্ষিণ দিকে কিংবা পশ্চিম দিকে দরজার ওপরে বা অন্যান্য অংশেও আপনি কিন্তু লাগাতে পারেন। এবং সেসব ছবির ফ্রেম যদি হয় লাল, তবে তা হয় সবচেয়ে ভালো। এবং অবশ্যই সেসব ছবিতে মুখটা কিন্তু আমাদের একটু হাসি মুখে ছবিটা থাকাই ভালো, অর্থাৎ হাসি মুখের ছবি থাকাই ভালো। কারণ এতে কিন্তু যিনি ভবিষ্যতে এই ছবি দেখবেন তার মনও কিন্তু তাতে চনমনে হয়ে ওঠে। তো যাই হোক, এবার এমনিতেও কোনো জয়েন্ট ফটো, বাড়ির পারিবারিক যে জয়েন্ট ফটো থাকে, সেসব জয়েন্ট ফটো কিন্তু দক্ষিণে কিংবা পশ্চিমে ওয়ালে থাকা ভালো। আর বাচ্চাদের ছবি তাদের ঘরে বা অন্যান্য ঘরে যদি থাকে, তবে তার জন্য সবচেয়ে ভালো দিক হচ্ছে পশ্চিম দিক। আরও একটা কথা বলি, সব ছবি, যেসব ছবি আমরা বাড়িতে রাখি, তা কিন্তু কোনো একটা ফ্রেমের মধ্যে রাখা উচিত। ফ্রেম ছাড়া আসলে কোনো ছবি রাখতে নেই। আসলে সব কিছুই একটা সীমার মধ্যে থাকা উচিত। তো ফ্রেমের জন্যে সবচেয়ে ভালো হচ্ছে কিন্তু কাঠের ফ্রেম কিংবা কাঠ বা টিক কালারের ফ্রেম, সেগুলি সবচেয়ে ভালো। এবং তার জন্যে সবচেয়ে ভালো হয় পূর্ব দিক। এছাড়াও আপনি স্টিল, লোহা কিংবা অন্যান্য জিনিসের ফ্রেমও ইউজ করতে পারেন, প্লাস্টিকের। এবং সেগুলির জন্য কিন্তু অন্যান্য যেসব দিক রয়েছে, দক্ষিণ কিংবা পশ্চিম, সেদিকে আপনি রাখতে পারেন, সেগুলি ভালো। আবারও বলছি, কাঠের কালারের যে ফ্রেম, সে ফ্রেম হয় সবচেয়ে ভালো। এবং অবশ্যই কিন্তু আমাদের এই ছবির সামনে কিন্তু কাঁচ থাকবে। কাঁচ ছাড়া ছবি রাখতে নেই। যদি কখনো ছবির কাঁচ ভেঙে যায়, তবে সেটা যতটা সম্ভব দ্রুত সেই কাঁচকে কিন্তু মেরামত করতে হবে, নতুন কাঁচ সেখানে লাগাতে হবে। ভাঙা কাঁচের ছবি রাখা কিন্তু অশুভ বলে বাস্তুশাস্ত্রে স্বীকৃত। এছাড়াও আরও একটা কথা বলি, মাস্টার বেডরুম কিংবা স্বামী স্ত্রীর যে রুম, সে রুমে কিন্তু কখনো পাহাড় কিংবা চলমান জলধারা এসব ছবি রাখতে নেই, কিংবা এমন কোনো ছবি রাখতে নেই যা অতিরিক্ত আগ্রাসী কিংবা উদাসী ছবি। আসলে পুরো বাড়িতেই অতিরিক্ত আগ্রাসী ছবি কিংবা উদাসী ছবি, যেসব ছবি দেখলে মন ভারাক্রান্ত হয়ে ওঠে, সেসব ছবি রাখতে নেই। যুদ্ধ বিগ্রহের ছবি বাড়িতে রাখতে নেই। মাস্টার বেডরুমে তো নয়। মাস্টার বেডরুমে থাকবে কোনো পাখির ছবি থাকতে পারে, কোনো জোড়া পাখি, লাভ বার্ডস, কিংবা সে ঘরে কিন্তু রাধাকৃষ্ণের ছবিও থাকতে পারে, রাম সীতার ছবি থাকতে পারে, হর পার্বতী, মহাদেব পার্বতীর ছবিও থাকতে পারে। তার সেসব ছবি অর্থাৎ ঠাকুরের ছবি যদি আমাদের মাস্টার বেডরুমে থাকে, তবে তা থাকবে কিন্তু সেই ঘরের পূর্ব দিকে। তো যাই হোক, আজ এই পর্বে ছবি সংক্রান্ত কথা আজ এখানেই শেষ করছি।
পরবর্তী পর্বে নতুন কোনো কথা নিয়ে আমাদের আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। খুব নমস্কার।